সুপ্রিয় দর্শক বন্ধুরা, ডাব্লিউবি ল্যান্ড সার্ভেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আমরা পিএলএম অর্থাৎ প্লট ম্যাপ অ্যাপ্লাই করব, সেটি এই ভিডিওতে দেখানো হবে। তো চলুন শুরু করা যায়। তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। তো আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এখান থেকে আপনাকে সার্চ দিতে হবে বাংলা ভূমি টাইপ করে। প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটি লোড নেবে। ওয়েবসাইটটি একটু জ্যাম থাকে, তাই একটু অপেক্ষা করুন। ওয়েবসাইটটি ওপেন হচ্ছে। এখান থেকে ক্রস মার্কে ক্লিক করুন, দিয়ে সিটিজেন সার্ভিসে ক্লিক করুন, দিয়ে সার্ভিস ডেলিভারি। এখান থেকে দেখুন প্লট ম্যাপ রিকোয়েস্ট লেখা আছে, এখানে ক্লিক করুন। তো এর জন্য আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি। এখান থেকে ক্যাপচা ফিল করে নেক্সট দিলাম, দিয়ে ওটিপি। এখানে ওটিপি আমার মোবাইলে ওটিপি এসছে, সেই ওটিপিটা এখান থেকে এন্টার করে দিয়ে সাবমিটে ক্লিক করব। তাহলে আমার পেজটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে এক্সিস্ট করুন, দিয়ে এখানে আপনি যে জায়গার প্লট ম্যাপ নিতে চাইছেন সেটি এখানে ফিল করুন। ডিস্ট্রিক্ট, ব্লক অ্যান্ড মৌজা মৌজা 109 জাহাজপুর। দিয়ে এখানে কোন প্লট ম্যাপ নেবেন সেই প্লটটি এখানে এন্টার করুন। এরপর এখানে ফার্স্ট নেম এন্টার করুন। দিয়ে সরি বন্ধুরা, এখানে ফার্স্ট নেম দিয়ে টাইটেলটা লাস্ট নেমের জায়গায় লিখবেন, দিয়ে ফাদার নেম এখানে দেবেন ফাদার, হাজব্যান্ড বা আদার্স, এন্টার করুন। দিয়ে নিচে দেখুন অ্যাড্রেস লেখা আছে, স্টার মার্ক দেওয়া আছে। যেসব জায়গাগুলোতে স্টার মার্ক দেওয়া আছে রেড স্টার, সেখানে আপনাকে অবশ্যই ফিল করতে হবে, না হলে সাবমিট নেবে না। এরপর এখানে ক্যাপচাটা দেখে দেখে ফিল করুন, TX1PY9 এটা লিখে ক্যালকুলেট ফিতে ক্লিক করুন। এখান থেকে আপনাকে দেখাবে কি চার্জ লাগবে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার চলে এসেছে, নাম্বার অফ পেজ একটা, প্রসেস ফি 20 টাকা। এখান থেকে আপনি ডেবিট কার্ড অপশন ক্লিক করুন, দিয়ে এখান থেকে সাবমিট করুন, দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড চেক ক্লিক করুন, দিয়ে নেক্সট করুন। এরপর এখানে পেমেন্ট মোড বলছে, তো ডেবিট কার্ড সিলেক্ট করেছিলাম, তো ডেবিট কার্ড এখান থেকে স্টেট ব্যাঙ্ক, নেক্সট করুন, ওকে করুন। এখান থেকে পে নাও ক্লিক করুন। প্লিজ ওয়েট, রিডাইরেক্টিং টু ব্যাঙ্ক। এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এন্টার করুন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এটিএম কার্ড আপনার লিঙ্ক আছে। দিয়ে এখানে ক্যাপচা ফিল করুন, দিয়ে প্রসিডে ক্লিক করুন। এখানে আপনার মোবাইলে একটা ওটিপি গেছে 6 ডিজিটের, সেটা এখানে এন্টার করুন। দিয়ে কনফার্ম করুন। হ্যাঁ, এরপর আপনার যেসব কার্ডগুলো অ্যাক্টিভ আছে সেটা দেখাবে, দিয়ে কনফার্ম করুন। ভ্যালিডেশন দেখাচ্ছে, এখানে এটিএম কার্ডটা যার নামে আছে তার নামে এখানে এন্টার করুন,
ক্যাপিটাল লেটারে এন্টার করবেন, দিয়ে এখান থেকে ভ্যালিড ডেট, মান্থ, ইয়ার, ঠিক আছে। এখানে এটিএম পিন কার্ড নাম্বারটা দিন, এখানে ক্যাপচা ফিল করুন E3A9A, দিয়ে প্রসিড করুন। ক্লিক হেয়ার, এখানে ক্লিক করুন। এই পেজটিকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এখান থেকে কনফার্ম করুন। দিয়ে এখানে দেখুন বাঁ দিকে ডাউনলোড পিডিএফ আছে, এখানে ক্লিক করুন। পেজটি লোডিং নিচ্ছে, এখান থেকে দেখুন ডাউনলোড চালান লেখা আছে, এখানে ক্লিক করুন। তাহলে আপনার যে চালানটি আছে এটি ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে। অনেক সময় যদি পিএলএম ছাড়তে দেরি হয় বিএলআর অফিস থেকে, তাহলে আপনি এই চালানটি প্রিন্ট আউট করে ওখানে নিয়ে গিয়ে ওনাদেরকে বলবেন, তাহলে আপনার প্লট ম্যাপটি ওনারা অ্যাপ্রুভ করে দেবে এবং আপনি সেটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। তো ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যে কিভাবে আমরা পিএলএম এর এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ডাউনলোড করব। তো থ্যাংক ইউ সো মাচ।